আল্লাহ ডর যদি থাকতো তো ওয়াজর গেট লাগাইতে আলিমুলামার জিকার করলাম মানে বলে ইলা গেট লাগাইলে আল্লাহ আমরা খুশ হইবা নি না নারাজ হইবা, আমরা নবীজি খুশ হইবা নি না নারাজ হইবা, এই ডর থাকলে ওখান জিকার করলাম মানে ডর নাই ভিতরে থেকে আল্লাহর ডর গেছে গিয়া। আজ আমরা মুসলমান সকল তার ডর আছে, সব তারে ডরাই, হিয়াল কুকুর মেকুর তোলা গিয়ে দামানি মারলো সারা ডর ভিতরে আছে, আল্লাহর ডর নাই। আল্লাহর ডর ভিতরে পয়দা করো, আমরা সব গিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো। আল্লাহ আমরা রে দুনিয়ায় ফাটাইছেন, আল্লাহ আমরা রে দুনিয়ায় খাবাইটা, আল্লাহ হলতা খট্টা, আমরা রে ফলাফুসা খট্টা, আল্লাহর খান যদি না করিয়া আমরা ফিরিয়া আল্লাহর দরবারে গিয়া হাজিরি দেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা শাস্তি দিবা। ও ডর যদি ভিতরে আমাই যায় বলে আল্লাহ কিলা আমি আল্লাহর সামনে গিয়া খাড়া হইতাম, তো চলা আমরা লাগে দিনের ভরে চলা আসান হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষের ভিতরে ডর হামাইব যে আমি তো আল্লাহর সামনে গিয়া দিন খাড়া হওয়া লাগবো না, আল্লাহর সামনে খাড়া না হইয়া আই গেলা আনা নামাজ ভরিয়া যাইয়ার গিয়া ওয়াজ টাঙ্গাইয়া সকল বাড়ি যাইয়ার গিয়া নামাজ ভরিয়া কিয়ামতের দিন খেয়েও কোনো মায়ের ভূত আসনি যে বেগা হাঁটি যাই গিয়া আল্লাহ আমারে ভাইতা নাই দোস্তা হত্যা নাই যাই গিয়া কোনো সুরত হবাই গিয়া পারবাইনি। আই মেসা বকলে আলিমুলামায় আপনাদের বাড়িয়াইতা নাই, ফিটিটা নাই, ফুল্লি চললাম দোস্তা নাই, নামাজ ভরিলাই নাকি হইয়া কুটাইতা নাই, বান্ধিতা নাই, কিন্তু একদিন আইব আল্লাহর সামনে থেকে আমরা ছুটিয়া যাইতে পারতাম নাই, সারা জিন্দগি তন্ন তন্ন করিয়া হিসাব নিকাশ দিয়া যাওয়া লাগবো। যার ভিতরে এই ডর হামাইব আল্লাহ কইটা যে আমার তো আল্লাহর সামনে একদিন খাড়া হওয়া লাগবো, তো যে এই ডর যার ভিতরে হামাইব ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব জান্নাত। আর এমনি বুদরা বেদিশাল লাগান বেড়া ছাগলর লাগান যদি আলি চলি বেড়া ছাগলর চলা জানি বেড়া বেড়া যেমনি একবার যে গুনতে আগর গিয়ে যে ভাই রুশ করলো ও করো হাফ গুলি ও একটা এক বেটা এক ইচ্ছা হয়েছিল যে এক জায়গায় বেটা রশি বান্ধিয়া থইছে, আর ও রশি ভাল দিয়ে যাওয়া লাগে, বেড়ার ভাল ছুটিছেন তো এবং গিয়ে ভয়লা গিয়া দেখছে, ভয়লা গিয়ে গিয়া দেখছে ইনো ফাঁকা একটা বান্ধা, ইচ্ছা তো আঠিয়ে যাওয়া লাগতো না, মারছে ভাল, এখন ভাল মারতে ফাঁকা উগা সিঁড়িয়া বিড়িয়া হলতা লিয়া গেছে, খরর গিয়ে দেখছে আগর গিয়ে তো ইনা আইয়া ভাল মারছে, এখন রশিও নাই ফাঁকাও নাই কিচ্ছু নাই, হেও আইয়া ফাল মারে, হিগুর দেখা দেখিয়া খরর গু আইছে হিগি আইয়াও ফাল মারে, ও আলি ফাল মারে আর ফাল মারে, কিয় ফাল মারে দিকে না দেখেন না, ফাঁকা নাই ও এমনি আলি ফাল্লা, ওইটা হইল বেড়ার চলা। আল্লাহ আল্লাহ আমাদের মানুষ বানাইছে, আখেরি জমানার নবীর উম্মতি বানাইছে, আমরা বেড়ার না চললে উঠবনি ওইটা না। ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, সব থেকে সম্মানী আল্লাহ আদম আলাইহিস সালামের আওলাদরে বানাইছে। দুনিয়ার মানুষে আমরা চামড়া খালা দেখতে পারে, কিন্তু আল্লাহর কাছে বড় সুন্দর, সান তাকিও সুন্দর। এ বাদশাহ আসলা, তো বাদশার এক খাস মানুষ আছে মন্ত্রী, হে বেটা একদিন ওজন পূর্ণিমার চাঁদ বুঝনি, পূর্ণিমার চাঁদে আমরা কিতা হই, হ্যাঁ 14-15 তারিখের চাঁদরে কিতা হই, অমাবস্যা তো আন্দায় ফর্সা যেদিন হয় পূর্ণিমার চাঁদ, এদিন পূর্ণিমার চাঁদ উঠিছে, বাদশার যে মন্ত্রী দেখু বেটা তার বেটি লিয়া উঠানো বইছে, উঠানো বইয়া গপসপ করতা, তারা ফেরেম ফিরিতির গপসপ করতা, গপসপ করতে করতে আসতে বেটা জুসে উঠিয়া কইছে বেটি রে তুই যদি নি চাঁদ থাকি সুন্দর না হস্তে তুই চিন্তা, শান্ত থাকি সুন্দর না হইলে তুই চিন্তা। এখন কইয়া তো বিপদ পড়ে গেছে, কইল রে ইটা কইলাম কিটা,
এখন তো আমার বেটি শান্তা কিন্তু সুন্দর হইবার কথা নাই। শান্ত অগর মানুষে কইতেও কন্যানি সান্দর লাগান সুন্দর, আমার বেটি তো সান্দর লাগান সুন্দর হইবার নাই। তো যখন না হইতে তো আমার বউ তালাক হইল, এখন ডং করে তো মাথা ঘুরাইছে। আমরা তো বেটিন তো যেসা সময় যেসা হই দিই খেয়াল করি না। বাদে বুধ লইলাম, ইয়া আল্লাহ শেষ হয়ে গেছে। ওই গিয়া মুফতি সাহেব ডাল লইলাম, কইলাম এটা তো আমি বুধ পাইছি না, আমার মাথার গীতা বাই উঠি গেছিল। আর ও তো কই দিছি 3 খান, আর হেই না তোরা পয়সা করে লইয়া আর জোড়া লাগাইয়া ফটোয়া লিখে দিলেই না, ও তো আমরা চলে। এখন তো বেটির এই কথা হইয়া মন্ত্রীর মাথা ঘুরাই গেছে। বেটি তো 3 তালাক হয়ে যাব। এখন হেউ বুধবার ও দৌড়াইছে আলিমুল্লামার গেছে। আলিমুল্লামায় শুনিয়া কইন, তোমার বেটি শান্তালি সুন্দর নাই গো, তুমি কইছো যদি সুন্দর না বসতে 3 তালাক, তোমার বউ সুন্দর নাই তোকে 3 তালাক হয়ে গেছে, বেটি ছাড়া হয়ে গেছে তোমার। এখন এই বেটির মায়া মহব্বত ছাড়ি তো গেলাম মাথায় ঘুরা। ও ঘুরতে ঘুরতে এই সময় আমরা যে ইমাম, যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা তো তান মুসলা মাসাইলে চলি নানি, মসজিদও পড়েছি নানি, সাইর ইমাম বড় বড়। এর মধ্যে আমরা ইমামের নাম হইল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ। মানুষে তারই ফাগলামি দেখিয়া পেরেশানি দেখিয়া হইলা ইতা হল মেসাব রেজিকার হরি হইতো নাই, বড় হুজুরের কাছে যাত হইল, তোর ফতোয়া আনবি যা। ও গেছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ গেছে, গিয়া হইল হুজুর আমি তো একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দিছি, আমার বেটির লোকে গপসপ করে করি আফতাও তাইলে হয়ে দিছি যে ই পূর্ণিমার চাঁদটাকে যদি তুই সুন্দর না হস্ত 3 তালাক। এখন আলিমুল্লাহ মানে গিয়া অনেক রেজিকার করছি, ওগুলো কইছে নয় 3 তালাক হয়ে গেছে, বেটি ছাড়া হয়ে গেছে, আপনি কিচ্ছু আমার লাইন বাতে যা দাও। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, তোর বেটি 3 তালাক হইছে না, তোর বেটির কি শান সুন্দর নাই, তোর বেটির রং যদি হান্ডির তলর লাগান খালা হইয়া থাকে তবুও 3 তালাক হইতো না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তান কালামে পাকের মধ্যে ফরমাইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাম মখলুকাতের মধ্যে সবটা কিয়া সুন্দর বানাইছেন আল্লাহ মানুষকে। ও হইলা তো 3 তালাক হইতো না, ও বেটা শান্তিতে গেছে। আল্লাহ যখন অত সুন্দর আমরা বানাইছেন, এখন ই সুন্দর দিয়ে কিতা করতাম, দইয়া খাইতাম নি, ই সুন্দর ইতনেন খানো লাগতো, কিয়ত লাগতো। আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি বন্দেগীর মধ্যে ও লাগাইয়া যদি যাই তইলে ই সুন্দর ঠিক আছে, আর নইলে ই সুন্দরেও খাম দিত না। গতিকে ভাই হল, বুজুর্গ হল, আমরা দিলের ভিতরে আল্লাহর ডর দিয়ে পয়দা করা লাগবো। খাই কিয়ামতের দিন যেন আমি আল্লাহর সামনে গিয়া খাড়া হইতাম। আর ও নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের জানে যেটা হয় ওটার তাকিয়া নিজরে বেসাইয়া রাখলো। এখন ও আখতাল জানে চাইছে, ওখান উঠিয়া যাইতাম, কেউ গেলাম গিয়া নমাজ আর জমাত এছাড়া থাকুক, ইটার কোনো হইস নাই। এখন আলি মনে স্যার ও ভুতি রইতাম, ও ভুতি রইলাম। এখন হজরের যার ইটার ইলাজ হইলে হইতো নাই। আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে নিজের খাই যাত্রে কুরবানি দিয়া যে মানুষে চলতে পারবো আর ভিতরে আল্লাহ ডর রইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষের ঠিকানা হইয়া থাকবো আল্লাহর জান্নাত। আল্লাহ আমরা দুনিয়ায় দিয়েছেন কিতাব লাগি, ও জান্নাতের তৈয়ারি করবার লাগে। হন তৈয়ারি এখন হইতো, এখন আল্লাহ কোনো হিসাব নিকাশ দর ফাকল করতে নাই। এখন যদি আপনি নমাজ না পড়েন, এসার জমাত না করিয়া যায়, বাড়ি দামাইতে পারতা না, ইলে হইব নি? ও বাড়ি দামাইতে পারবে, কিন্তু খাইল কিয়ামতের দিন ই নমাজের হিসাব যত সময় না দিছ, জান্নাতের দরওয়াজা হামাইতে পারবে না। দুনিয়ার গরো হামাই দিবাই, আখিরাতের গরো আল্লাহর মেহমান খানা থামাইতে পারবে না। দুনিয়ায় আল্লাহ হিসাব লইতো নাই, এমনি সারিয়ে দিলেইব, তোমার পরীক্ষা করে দেখো তুমি কিতা করতে পারো। আর আখিরাতে যাওয়ার বাদে হিসাব, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, হিনো হিসাব না দিয়া এক পড়া খাও দিলেইতে একটা নাই। নমাজের হিসাব পুরা দিতে পারছো না, আর আমাই দিবা গিয়া জান্নাতে দিয়া দরওয়াজা পায়,
আজ জেলা বাড়ির গিয়ে হামাই যারায় দরজা বেটিয়ে লাগাইলে করায় দরজা খুল আমি আইছি চাহে নমাজ ভরিয়া যাও না ভরিয়া যাও বেটিয়ে দরজা খুলিয়া দিলেই গর হামাই দেওয়ার ভাই কিন্তু আখেরা তো যাওয়ার পরে হারমোনি আজকে এই ডর ভয় আমরা ভিতরে থেকে আল্লাহর কাছে গিয়া সকল তা ডরাই আল্লাহরে ডরাই না আল্লাহরে ডর আল্লাহ ডর ভিতরে পয়দা করে ভাই হল দেখবাই ও ডরে আল্লাহ তোমারে নাজাত দিব ও ডরে আল্লাহর খাম করাইতে তোমারে সাহায্য করবো আমরা স্বাধীনভাবে চলিয়া হইয়া খেয়ে আমরা হিসাব লইতো আর খেয়ে আমরা ধরতো হাজা মাতিলেও জেলা মিশা মাতিলেও বলা হালাল খামাইলেও জেলা হারাম খামাইলেও বলা নমাজ ভরিলেও জেলা না ভরিলেও বলা দুনিয়ায় খেয়েও ধরতো নাই কিন্তু আখেরা তো ছুটবার কোনো লাইন নেই হাদিস শরীফের মধ্যে ঘটনা বয়ান করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা আগর জমানা আমরা নবীজির জমানার আগে এক বেটা আছিল ও সারা জিন্দগি আল্লাহ বিল্লাহ নাই নমাজ রোজা নাই কিন্তু যা রুজু করছে আলিফ আইনতর তলে আওলাদর তলে খরচ করছে ও তো তারে লাইন ধরাইছে মুরব্বী হওয়ার বাদে আত্মাও দিল চিন্তা আইল রে হামাইল বলে এখন কিতা করতাম এখন তো মরবার টাইম আই গেছে এখন তো মরার বাদে তো আল্লাহ ধরি লিবা ও হে এক চিন্তা করলো এখন আল্লাহর কাছ থেকে বাঁচা যায় কিনা ও মরবার আক্কানো ফুয়াইন্তরে জমাইয়া হইল ও বাবা হললে আমি কি জাত বাপ আসলাম তোমরার পথে সারা ফুয়াইতে হইল বাবাজি আপনার লাগান বালা বাপ আর কোনো কানো ভাইবার নাই অত বালা বাপ সারা জিন্দগি মেহনত মঞ্জুরি করিয়া তুমি আমরারে মানুষ বানাইছো না খাইয়া আমরারে খাবাইছো না ফিন্দিয়া আমরারে ফিন্দাইছো দিনে রাইতে মেহনত মঞ্জুরি করছো আর আমরার তলে খেদমত করছো আমরার তলে পয়সা খরচ করছো গতিকে তোমার থাকি বালা বড় বাপ বালা বাপ আর খানো আমরা ভাইতাম আমরা না ভাইবার নাই ও ওখান খোয়ার বাদে বুড়া বেটা হইল বলে বাবা বললে আমার তো মরবার টাইম হয়ে গেছে আমি এখন ওসিয়ত করতাম সাইয়ার তোমরা আমার ওসিয়ত খান মানবাই ফুয়াইনতে উঠিয়া হইলে বাবা আস্তা জিন্দগি আমরার তলে তুমি খাটাইছো তোমার লগি এখান ওসিয়ত আমরা মানতাম নাকি হ খিত হয়েছে ও বুড়া বেটায় হইল এক কাম করিও আমি মরার বাদে আমারে নিয়ে মুসলমানের কবরিস্তান দফন উফন করিও না মরার বাদে আমারে তোমরা লাহড়ি দিয়া বালা করে জ্বালাইয়া আমার সারা শরীর দিয়ে চালি করিয়া আর বস্তাত বরিয়া তুই আর যেদিন খুব বেশি তুফান দিব ও তুফানোর দিন নিয়া বস্তা হবু দরিয়ার ফাড়ো খাড়া হইয়া ও দরিয়ার ফানি ছাড়ি দিও সারা চালিয়ে মার ও ফুয়াইন তরি হসিয়ত কর ফুয়াইনতে চিন্তা করে দেখলা ও বাপরে যদি খবর নিয়া মাটি দেই ও মাটিয়ে ফসিয়া শরীর শেষ হইত বাবা আস্তা জিন্দগি আমরা তলে মেহনত করছেন আর আখের টাইমে এখন হসিয়ত করিয়া যাইটা না বা যেতাও হইব আর বাজির হসিয়ত আমরা মানিলিম ও মুরব্বী বেটা মরা গেছে ফুয়াইনতে জমিয়া কইলা বাজিয়ে কইসুন তো এখন তার লাশিগু জ্বালাইতাম ও তারা হকলে মিলিয়া জ্বালাইয়া চালি যখন হয়ে গেছে বস্তাত করে থই দিছে আর একদিন ওলা খুব তুফান আনছে ও হারা সব ফুয়াইনতে লইয়া গেছেন গিয়া বস্তা হবু বিলর ফারো আর মিয়া তো বাতাস আনছে চালি দিছে আস্তা বিলে আর দরিয়ায় চালি নাই এক বস্তা চালি আর টুকাইয়া মিলব নি নাই এই বুড়া বেটায় যে নিয়ে ওসিয়ত করলো হে মনে করছে মরার বাদেও তো আল্লাহ ধরে লিখলাম রুজি রোজগার করলে নমাজ রোজা এবাদত বন্দেগি জিকির আজগার কিচ্ছু নাই খালি রুজি করছ তোরে ওটার লগে দুনিয়াত পাঠাইছিলাম নি হইও তো আল্লাহ ধরে লিখবে না নি ফিরিস্তা হলে শাস্তি দেওয়া শুরু করে দিবা হে চিন্তা করি দেখলো যে আল্লাহর এই আজাব থাকি নিজরে রক্ষা করবার হইলে ওলা চালি হইয়া যদি দরিয়াত মিলি যায় আর আল্লাহ টুকাইয়া আমারে ভাইটা নাই আর আল্লাহ আমার শাস্তি দেওয়া নাই ও হে বুদ্ধি করিয়া ফুয়াইন্তরে ওসিয়ত করিয়া গেছে ফুয়াইনতে তো আর এটা বুঝাইছে এখন খো চাই আমরা ওলা জেলা আল্লাহরে চাইয়া ঠকিয়া যাইতাম গিয়া ঠকা যাইব নি হ্যাঁ ও যে বেটায় সারা শরীর চালি করিয়া দরিয়াত চালি মিশাইয়াও
ফুয়াইনকে তখন ভালোই আইসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা এ সালি টুকরাই সব মিলিয়া মানুষ বনো আল্লাহ ইলা মানুষ বানাইতে পারবা নি ফিরিয়া হ্যাঁ এখন ও আল্লাহরে ঠকিয়া যদি এশার নমাজ জমাতে না পড়িয়া বাড়ির যাই গিয়া তো আল্লাহরে বুঝ দিতে পারবাইনি যেগুলো পারবা ওগুলো যাইও গিয়া বাধা নাই ইলা শিয়ান যদি খেয়ে হইয়া থাকো যাও বাধা নাই আনা নামাজ পড়িয়াও আনা জমাত করিয়াও ওয়াজ করিয়া ওয়াজত মজলিস টাঙ্গাইয়া এশার নমাজ আনা জমাত পড়িয়া বাড়িতে গেলে যাও রে বাবা এই বিরাদর হল আল্লাহরে যদি বুঝ দিতে পারো ঠকি লইতে পারো খরো আল্লাহ খোয়ার লগে লগে সালি সব জনিয়া মানুষ বনে গেছে এখন তো আল্লাহ ধরি লইছে আল্লাহ ধরিয়া হইলে এক গুলাম ইটা শিয়ান্তি কিতার লগে খসলে খসাই ই শিয়ান্তি কিতার লগে খললে কইল আল্লাহ আমি তোমার যেমনে ডর হামাইছি আমার আমি দেখছি যে তোমার হিসাব নিকাশ দিয়া আমি তোমার হাত থেকে রক্ষা পাইবার কোনো লাইন নাই আমি বুদ্ধি করিয়াও বার করছি যে আমি যদি চালি হইয়া দরিয়াত মিলি যাই আমি মনে করছি তুমি আমার আর ফিরিয়া জমাইতে একটাই নাই কিন্তু তোমার ডরেই কেন আমি করছি রে আল্লাহ আল্লাহ কইবে হাসাও আমার ডরে এটা করছত নি কইব রে আল্লাহ তোমার ডরে তোমারে ডরাইয়া দোয়াই আল্লাহ তুমি যদি ধরি লাও ইন্না আখযা রাব্বাহু আলিমুন শাদীদ আল্লাহর পাকড় যেগু ইগুর থেকে ছুটিয়া যাইবার খেওয়ার কোনো ক্ষমতা নাই ও ডরে আমি তা করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইবা এ গোলাম তুই না চাও আমার ডরে যদি নীলা করিয়া তাকস যা তোরে মাফ করিয়া দিলাইলাম তোরে আর দর পাকড় করতাম না মাফ দিলাইলাম যা এখন ইগিয়ে তো চিন্তা বিন্তা করিয়া এক ডর বার খসলো আপনার আমার ইলা আল্লাহর ডরে কোনো কিছু চিন্তা করছিনি করছি না একবার ডর হারাও আল্লাহর ডর ভিতরে হারাও যে আমলা হিসাব দেওয়া লাগবে আজ আমরা যে ফাঁকির স্বাধীনভাবে চলিয়া মনে করিয়া ইলা চলিয়া হইতো নাই আজ আল্লাহ রে ফাউরিয়া আল্লাহর ডর ভয় কিচ্ছু নাই যেবলা যেটা মনে চাইল তা করিয়া ইলা করিয়া আমরা জিন্দগি গুজরিত নাই গতিকে ভাই হল বুজুর্গ হল আল্লাহরে যতক্ষণ ঠকিবার আমরা ঠকিয়া হারছি আর ঠকাঠকির জন্য না করি আল্লাহরে ঠকিয়া সেও রক্ষা পাইবার নাই গতিকে আমরা খালি আমি আপনাদের সামনে আয়াত করিমা তিলাওয়াত করছি আল্লাহ কইটা ও ইটা যেটা শিয়ান্তি করছো ওটার উপরে তৌবা করো ই গুনার থেকে তুমি তৌবা করো বালা করিয়া যত সময় তৌবা না করছো অতক্ষণ পর্যন্ত মানুষ আমরা যেন বিগড়েছে ই বিগড়া আমরা ঠিক হইতো না গতিকে ওয়াজের উদ্দেশ্য ও কথা যে আমরা জিন্দগি লাইনটা ঠিক হইতো তরিকা ঠিক হইতো চলাফিরা ঠিক হইতো উঠা বসা ঠিক হইতো বিয়া শাদী ঠিক হইতো রুজি রোজগার ঠিক হইতো চলাফিরা সকলটা মাত কথা সকলটা ঠিক হইতো আজ কোনখানে ঠিক আছে আমরা খোঁজা কিচ্ছু তো গাইলে নাই ওলা চললে হইব নি ওটার কারণে কিছু জিনিস আমরা ঢেকা লাগবো আমি আপনার সামনে এক হাদিস শরীফ তিলাওয়াত করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন কইলা সাহাবারে আমি কয়েকখান কথা তোমার টানতে কইতাম ইকনাইন তোর উপরে তুমি তাই আমল করবাই নি কও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী তাই কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি খুব আমি খায়া আছি করুন ওইখান খোয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হইয়া হযরত আবু হুরায়রা হাত ধরি লইলা হাত ধরিয়া কইলা বেশ কথা নাই রে মাত্র 5 খান কথা তুমি অনলাইন তোর উপরে আমল করবাই নি আমি আপনার তোর সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ শুনাইয়া ওলা বেশ নাই মাত্র 5 খান কথা আমরা হলে মিলিয়ে আমল করবনি খুব আগে ইনশাআল্লাহ আজিজ করতাম তো সবে এক নম্বর নবীজি ফরমাইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
কইলা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি পয়লা হারাম থাকি বাঁচো। হারাম থাকি বাঁচলে তুমি বড় ইবাদত গুজার বান্দা বানবা। আল্লাহর ইবাদত গুজার বান্দা বনা যায় কিলা? পয়লা কাম হইল হারাম থাকি বাঁচো, এর বাদে ইবাদত বন্দেগি করো, ও আবিদ বনবা। আমরা রিতার কোনো আগামাতা নাই। নমাজও কিছু আছে, জিকিরও আছে, তিলাওয়াতও আছে, তসবিহও আছে, সকলতা আছে, আর লগে হারামও আছে। ইকনাই খিচুড়িয়ে ইটা আল্লাহর দরবারে চলতো নাই। পয়লা হারাম থেকে বেচা লাগবো। হারাম কিতা আমরা বুধবাইয়া ছাড়া, নমাজ ছাড়া সোয়াবর খাম, মিসামাত মাতা সোয়াবর খাম নি, আইল তেলা সোয়াবর খাম, আরেকজনকে ঠকাঠকি করা সোয়াবর খাম, গিবত গিল্লা গিবত করা সোয়াবর খাম, বেদিনকে বেপরদায় চলাফেরা করা সোয়াবর খাম। এটা সব হারাম। ইকনাই আমরা মুসলমানের জানা আছেন না নাই? জোয়ান ভাই ওগুলোর জানা আছেন না নাই? কো আলি তো ওয়াজ করা যায়। এখন নমাজ ছাড়া ইখান হারাম, ইখান থেকে বাঁচলাম না, তো এই ওয়াজ করা নিয়ে ফায়দা দিবনি। ইটা তো অন্যান্য মজাবর মানছে, ধর্মাবলম্বী মানছে, কিছু ফুর্তি করলো বছর একদিন, হবাই লাইট জ্বালাইলো, হবাই গেট লাগাইলো, হতা করলো হতা করলো। আমরার মজহব, আমরার দিন, আমরার ইসলাম ওগুলা নি। আমরার ইসলাম 12 মাস। এখন 12 মাস 5 ওয়াক্ত নামাজ ফরজ নি না? কতদিন, কয়দিন ফরজ? 12 মাস ফরজ। ইকনাই আদায় করা লাগবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অকল ফয়লা করে শিক্ষা দিলা আবু হুরায়রারে, তুমি আমল করিও, ফয়লা হারাম থেকে বাঁচিয়ে থাকো। আজ আমরা মুসলমান হলর হারাম হালি রুজি রোজগার নাই, বিভিন্ন ধরন, চকুর হারাম আছে, মুখর হারাম আছে, এতর হারাম আছে, ফাওর হারাম আছে, ফেটর হারাম আছে, সকলতাত হারাম আছে। চোখ দিয়া যদি নারেখ বেটির বাই চাইলাই, বেটার বেটির বাই, ও চকুর হারাম হয়ে গেছে। মুখ দিয়ে আরেকজনকে গালিয়াইলাই, আরেকজনের গিবত করলাই, ও হারাম হয়ে গেছে মুখর। আগ দিয়ে একজনকে মারি দিলাই, কি কোনো জিনিস শুরু করে লইলাই, ও তো আতর হারাম হয়ে গেল। মসজিদে যায় না ফাও আঠিয়া, হালি বাজার মুখা যায়, ফাও দিয়ে হারাম করলাই। এখন হারাম তরিকায় রুজি রোজগার করিয়া ফেটো হারাই দিলাই, ও আস্তা শরীর হারাম হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক কামড় হারাম যদি খাও, হারাম মাল, রুজি রোজগার, ঠকঠকামির পয়সা, 40 দিন পর্যন্ত তোমার কোনো ইবাদত বন্দে গিয়া খাওয়া লাগতো না। ও শেষ 40 দিন আস্তা দিনের আইতে যদি নালি আল্লাহর ইবাদত বন্দে কি করো, তো এক কামড়ে ও 40 দিন শেষ। 40 দিন পর্যন্ত কোন ইবাদত বন্দেগী তোমার কবুল হইত না। আর আজকাল কু হারাম রুজির রাস্তা, ইসলামর দুশ্মন হলে ইকান তারা খুব বেলা করে বুঝেন যে মুসলমানই নষ্ট করতে হইলে ফেটো হারাম হারাই দাও। আমরা অতখান খেয়াল করি আর না যে আমরার পেটে হারাম থেকে বেসাইবার লাগিয়া দুশ্মনে যতখান চেষ্টা করে যে কোনো সুরত নি মুসলমানের ফেটো হারাম হারাইতো, ইকানোর লাগি যতখান চেষ্টা করে আমরা আমরার পেটে হারাম থেকে বেসাইবার লগে এর 100 বাটোর 1 বাটো আমরা চিন্তা ফিকির করিয়ান না, চেষ্টা কোশিশ করিয়ান না। দুশ্মন হলে জানে যে মুসলমান দে নষ্ট করতে হইলে তার পেট নষ্ট করে দাও, ও অটোমেটিক শেষ। আজকালকেও তার কারণে যত খায় খারবার, সুদি লগ্নি খায় খারবার বার করছে। আমরা মনে করি যে সুদ দিল, বন্ধনের টাকা দিল, সাহায্য সহযোগিতা করে, এটা সাহায্য নয়। ইটা দিয়া মুসলমান মারি ফেলাই দিয়ে শেষ করিলা। হযরত আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি তাই কিতাবও এক ঘটনা লেখছেন।
এক বেটির নিজের ফুয়া এগুয়ার হতি ফুয়ারে সাধারণত মানুষে হতি ফুয়ার ধরে মায়া করেননি বেটিনতে করেননি, কিন্তু দেখা গেল এই বেটিটা নিজের ফুয়ারে উড়ো লয় না, আলি হতি ফুয়ারে সবসময় উড়ো লইয়া চলাফেরা করে। সারা গাঁর মানুষে বেটির অত তারিফ করয়, বলে দেখ রায়নি বেটির তামা নিজের ভেতর ফুয়ারে খান্দা আনিগুলো উড়ো লয় না, আর হতি ফুয়ারে সবসময় উড়ো লইয়া আসে। দেখতে দেখা যান নানি বেটিটা খুব বালা নানি, যে নিজের ফুয়ারে আটার খানদানি লোয়ার আর হতি ফুয়ারে উড়ো লইয়া চলে। ও বেটি একদিন তাইর ফুয়ার হতি ফুয়ারে উড়ো লইয়া আর নিজের ফুয়ারে আটাইয়া লইয়া গেছে আর এক বুয়াইজির বাড়ি। কি বুয়াইজির বাড়িতে গেছে তো গপসপর চা ফান খাইছেন, গুয়া খাইছেন। এর বাদে হবালিয়ে বেটিয়ে জিগার হল বুয়াই, একটা জিনিস তোমার কিচ্ছু আমি বুঝবাইলাম না, গাঁর মানুষের সবে তো তোমার তারিফ করো, ইলা কোনো বেটিন আমরা দেখছি না যে নিজের ফুয়ারে ফেটর ফুয়ারে মাটির তৈয়া আর হতি ফুয়ারে খান্দ লইয়া উড়ো লইয়া খাক লইয়া সবসময় চলাফিরা করে। অত বালা বেটিন তুমি ইটা তুমি কিতার লগে করো, আমার তো আর রাখলে লয় না। ও বেটিও গিয়ে কইল বলে বুয়াই ইকান আর মাতিস না, তোরে খলে আর তুই জিকার খরচত করিয়া আমি যেন হতি ফুয়ারে উড়ো লই আর আমার ইগুরে মাটির ছাড়ি দেই, হতি ফুয়ার মায়ায় নাই। আমি আসল দুশ্মনী মিটাইয়া আর আমার হতি ফুয়ার উপরে বলে কিলা, বলে আমি আমার ফুয়ারে আটাইয়ার মাটিত গোড়া করিবার ইগিয়ে মাটিয়ে বালিয়ে অগলতায় সানাবিনা করিয়া দৌড়িয়া উঠিব, আটা শিকিব, দৌড়ানি শিকিব, আর এনরে উড়ো লইয়া আমি পঙ্গু বানাই লিয়া ইগিয়ে না বাদে আটিতে পারবো না, দৌড়াইতে পারবো না, কোনো কাম কাজ শিকিব কিচ্ছু না। কোনো সুরত যতদিন আমি উড়ো লইয়া পারি ওগুলো উড়ো রাখিলাই, যাহাতে ভবিষ্যৎ জিন্দগি দৈবকু ফুয়া তো বড় হইবা, তখন আমার ফুয়া শ্যাম হইয়া উঠিব আর টাইম নিষ্কর্মা হইয়া রইবা। তো আমার ফুয়াগুর ভবিষ্যতর চিন্তা করিয়া আমি ঘুরে মহব্বতে নাই আমার দুশ্মনী মিটাইবার লগে উড়ো লইয়া করিয়া। ই বেটির পলিসি বুঝবাইছ নি আপনারা? ঠিক তেমনি ভাবে ইসলামের দুশ্মন হলে আমরা রেজেন খবর বেটিন ধরে বন্ধনের টেকা দিয়া অভাব অনটনের সময় তোমার খেয়ে ঋণ দিত, খেয়েও দিত নাই, আও আমার গেছে। এই কথা দুশ্মন হলে ইসলামের দুশ্মন হলে বুঝে যে কোনো বাউগে সাউগে যে মুসলমানের ফেটো কোনো সুরত হারাম পাস ফটাই দেব, এই বন্ধনের টেকা দেওয়া শুরু করলো তারা। এটা মায়া মহব্বতে নাই, উড়ো লইয়া তোমার ফেটো ও সুদর পয়সা হারাম হারাইয়া তোমারে নষ্ট করতো, তোমার পরিবার নষ্ট করতো, গাঁও নষ্ট করতো। যেই নি সুদর পয়সার থেকে আলি খাইবাই সকলরে নষ্ট করতো করিয়া ইসলামের দুশ্মন হলে এই পলিসি করছে। দাউদ বন্ধন কিছু আসেনি? হ্যাঁ নাই। এইভাবে যে কোনো হারামে এই আসর করি যায় মানুষের। আর হারাম খাওয়ার লগে লগে ও ফেট নষ্ট হইল, সারা মানুষ নষ্ট হইল। আল্লাহ রসুলে ফরমাই যে শরীরও হারাম এক কামড় হামাইছে ই শরীর আগুন জ্বলা ছাড়া আর কোনো গতি নেই। আল্লাহ রসুল সাল্লামে অতার কারণে অকল ফাইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কইলা যে তুমি হারাম থাকি বাঁচিয়া রইল রে বা ও আবিদ বন্দা। আজ হারাম, ফেটর হারাম, আতর হারাম, মুখর হারাম, চকুর হারাম, খানোর হারাম। খানোর হারাম হইল জোয়ান ভাই হল আসো আজ আলি মোবাইল, গান শুনরায়, ওটা শুনরায়, হতা শুনরায়, চোখ দিয়া বুড়া জিনিস দেখরায় মোবাইলত, এটা চকুর হারাম নানি? ইটা আমরা আইব বুঝে না। ইটা তো মনে হলে ইটা জুয়া নহলে বাপেও মোবাইল লইয়া দিলা, এখন মায়েও পয়সা দিলা, সকলে দিলা, আর ওই আস্তা দিন লইয়া ঘুরে যেটা মনে হয় গান শুনে, যেটা মনে হয় বাদ ছবি অকল চোখ দি দেখে। ইটা আমরা হারাম একেবারে হালকা বুঝি লেছি।
গতিকে সব হারাম থেকে বেচা লাগবে মা বই নকল জেলা মনে হয় চলাফেরা করতা খাম কাজ করা না যাইজ নাই মা বই নিয়ে খাম কিন্তু খাম কাজ করেন কিলা কোনো পর্দা পুশিদার কোনো খেয়াল নাই বেলাই নাই ইলা চললে ওটা মা বনির গড় তাকিয়া অলি আল্লাহ বুজুর্গ হল বাড়াইবানি বা শান্তি বাড়াইবানি রায়ফুনি বাড়াইবানি বাড়াইবা এখন ফরমা যদি ঠেলা হয়ে যায় ইট সিধা বাড়াইবনি ইট তো দেখা বাড়াইব আমরা মুসলমান হকলর ফরমা হইলা মা বই নহল এরা যদি দিনদারি না থাকে এরার পর্দা পুশিদা না থাকে এরার যদি আল্লাহ বিল্লাহ না থাকে তাহলে আর আওলা দুইটা কিতা ইউ তো ইটিকা না সিধা হইবার কথা নাই দেখাও পারিব বাদে চিন্তা করি আল্লাহ নাই আমরা সকল তার বাজরা মেলি গেছে রে বাবাই সকল যেবারে চাই নাই বাজরা মেলাই জুয়ান হকলে দি চাইলেও দেখবা বাজরা মেলাই বেটিং করবা চাইলেও দেখবা বাজরা মেলাই মসজিদে দি চাইলেও দেখবা বাজরা মেলাই ওয়াজে দি চাও নাই তো বাজরা মেলাই ই বাজরা মেলাইলি নৌকাই গান চলবো ফটো গিয়া তো আটকিব সকল লুবিয়া মরিয়া কিতার লাগিয়া চিন্তা করিয়ান নিতা সবে খেয়াল করা লাগবো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলা হইছেন সকল ফয়লা তুমি হারাম থেকে বাঁচি दूसरा নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ যেখানে তোমারে দিছে নগনাইন তোর উপরে রাজি থাকো আফা পার ফাজিল করিও না আল্লাহ ওগলরে জারজারি তকদির আন্দাজা যেখানে দিছে না আল্লাহ ওখানে তোর উপরে খুশ থাকো আমরা শুকরিয়া হয় না মুখে দিয়ে শুকরিয়া হয় না খালি নাসব্বরিও বেরিয়ে লিয়েছি আমরা আল্লাহ দিছেন যতক্ষণ মাশাআল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করো না আলি পেরেশান খালি ফাজিল লাগে ফাজিল ভাইয়া কোনো লাভ নাই যে নাই আল্লাহ দিছেন অনলাইন তোর উপরে কিতাব ও তুমি ধনী বনবাই ধনী মানুষ পয়সায় বনে না মাল দৌলতে ধনী বনা যায় না ধনী বনয় নৌ মানুষ আল্লাহ যেখানে দিছেন অনলাইন তোর উপরে যে খুশ থাকে শান্তি থাকে সেও বড় ধনী আই যেগুলো ধনী হল আসেন গিয়া জিকার করি দেখো না আমরা তো সাধারণত মনে করি মানে আমরা চকুর সামনে মুসলমান হলে দেখি বদরুদ্দিন আজমল শেখ কত ধনী নেন হ্যাঁ তো ডাল লইয়া দেখো না জিকার করি দেখো না কতখান পেরেশানি গতিকে আল্লাহ যেখানে দিছে ওখানে তোর উপরে খুশ থাকো আল্লাহ রসুলের ফরমাইটা তুমি ধনী মাল যে বেটার গেছে পয়সা যে বেটার গেছে বেশ হেন ধনী না ধনী হইল ও মানুষ যে মানুষ আল্লাহ যেখানে দিছে না অনেক ধরবে খুশ আল্লাহ দিছে তিসরা নম্বর কথা আল্লাহ রসুলের শুনাইলা ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তোমার পড়োশর লগে তুমি ভালো ব্যবহার করো দাদর বাড়ির বেটার লগে ভালো ব্যবহার করো আইল লইয়া ঠেলাঠেলি করিও না তার লগে দুশ্মনী রাখিও না তার উন্নতি দেখলে তোমার জ্বলে না জানি হে বিপদে পড়লে তুমি খুশ হইও না তোমার দারর গরর বেটার লগে তুমি ভালো ব্যবহার করো তো তুমি মুমিন বনতে পারবা ইমানওয়ালা বনবাই আমরা তো বাইয়ে লাগ আইল লইয়া লাগ জমিন লইয়া লাগ বেল লইয়া লাগ ওয়াল লইয়া লাগ ইটা করিও না তার লগে ভালো ব্যবহার করো তার খুশি তুমিও খুশি হও তার দুঃখ তুমিও দুঃখী হও প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করো দারোর বাড়ির বেটার লগে ভালো ব্যবহার করো আমারে তো মেসাব দেখ রায় আপনারে হাজি সাহেব দেখা যায় এটা দিয়ে আমরা পরিচয় নাই আমরা কতখান বালা আমার দারোর বাড়ির বেটায় হইতে পারবো ওগু হইল মেইন সার্টিফিকেট দারোর বাড়ির বেটায় যদি আমারে বালা হয় তৈলে আমি আল্লাহর কাছে বালা আর দারোর বাড়ির বেটা যদি হয় দোয়া আল্লাহরও তো ইনশাআল্লাহ বেটা আমার আইল ঠেলিয়া নের গিয়া বেড ঠেলিয়া নের গিয়া তৈলে আর তুমি আল্লাহর কাছে কিছু নেই ওগো ওটা হইল ইমান ইসলাম আল্লাহ রসুলে ফরমাইন
তোমার দারোর বাড়ির বেটার লোকে ভালো ব্যবহার করো তো তুমি মুমিন বনবাই, মুমিন বনবাই। ইমানের আলামত হইল দারোর বাড়ির বেটার লোকে ভালো ব্যবহার। চতুর্থ নম্বরে আল্লাহ রসুলে ফরমাইলা আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার জানর লগে যে জিনিস পছন্দ করো অপর বাইর লগে ও কথা পছন্দ করো। তুমি চাও মানুষে তোমার সালাম করতা, চাই না তো তুমিও মানুষের সালাম করা শিখো। তুমি চাও তোমার খেয়েও গালিয়াইতো না, না চাই নিলা কোনো মানুষে আমার গালিয়াও এই কথা কইনি খেও। কোনো মানুষে এই কথা চায় না যে আরেকজনে তারে গালিয়াও। তো তুমি যখন এই কথা তোমার লোকে চাও তুমি আরেকজনকে গালিয়াইও না। তুমি যেভাবে চাও তোমার লোকে কেউ দরবার করুক না, তুমিও আরেকজনের লোকে দরবার করিও না। তুমি যেটা চাও তোমার কেউ গিল্লা করতো না, ঠিক তুমিও আরেকজনের গিল্লাও করার যাইও না। তুমি যেটা চাও তোমার বইনে দিয়া বনির ভাই অন্য কেউ চোখ তুলা মারি চাইতো না, তুমিও আরেক বেটার বনির ভাই চোখ তুলা মারি চাইও না। ও ওই ভাই কিতা মুসলমান, মুসলমানের পরিচয় কিতা, মুসলমানের পরিচয় কথা তুমি তোমার লগে যে কথা পছন্দ করো অন্য খেয়র লগে ও কথাও পছন্দ করো। তোমার বাড়ি চুরি হয়ে যাও তুমি চাইবাইনি, তুমি আরেক বেটার বাড়ি চুরি করতে দিলা। আমরা এটা বুঝি না। ইসলাম খারে হয়, ইসলাম ওখানোর নাম। নবীজি ফরমাইন আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, মুসলমান হইবে ও তার দ্বারা। পঞ্চম নম্বর কথা আল্লাহ রাসূলে ফরমাইলা ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকি তুমিতুল কলব, বেশ আশা আশি করিও না, বেশ আসিলে দিল মরি যায়। আমরা তো সারা জিন্দগি জোয়ান হলে জোয়ান ভাই হলে মনে করলাই জোয়ান কি গান তো আলি ফুর্তির, জেলা মনে করলা বাইক চালাইলা, জেলা মনে করলা সাইকেল চালাইলা, জেলা মনে করলা মোবাইল চালাইলাই, জেলা মনে করলা ফুলিন্তর ঘরইয়া ঘুরিলাই। ওখানে মনে করছি আমরা জোয়ানকির সারাংশ, সারাংশ না। জোয়ানকি সময়টা বড় মূল্যবান। এক হাদিস শরীফের মধ্যে আইছে তুমি জোয়ানকির সময় ইবাদত বন্দেগী করো, যেদিন বুড়া হয়ে যাবাই অজু রাখতে পারতে নাই, খাড়া হইয়া নমাজ পড়িতে পারতে নাই, হৌ দিন যে বালা থাকা অবস্থায় জোয়ানকি থাকা অবস্থায় যত ইবাদত করছো এখন বুড়াকির আমল যদি নির্ণয় করতে নাও পারো হোক নাইন তো জেলা সব দিছ, এখন আমল না করিয়া বলা সব পাইবাই। এখন খাম নাই, খাম পাড্ডায় না, কিন্তু জোয়ানকি সময় কাম করি লইছ, নমাজ রে পড়িছ, তসবি আদায় করছো, তিলাওয়াত করছো, এখন মুরব্বী হওয়ার বাদে তা কিচ্ছু করতে পারদায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ও সময়ও হো আল্লাহ বালা সময় জেলা জোয়ানকির সময় তুমি জেলা ইবাদত করছলাই হো ইবাদতর সওয়াব এখনো আল্লাহ তোমারে দিবা। অত দয়াবান আল্লাহ। গতিকে আমার জোয়ান ভাই হল তোরা হুশ করো। এই আমরা চুল কাটা জানি না, জোয়ান হলে যে চুল কাটই বাল্লুকর লাগান খাটই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা চুল রাখলে পুরা রাখো, বাট্টি করলে পুরা বাট্টি করো। চুল রাখা না যায় নাই, লম্বা চুল রাখো। এখন যেন খাওয়া করিয়া টুল্লিত কতখান রাখলাই আর দাঁড় চুলাইয়া ফেলাই দিলাই, বল্লুকর মাথা বানাই দিলাই, ইটা করিও না। আমরা নবীজি এইখানে নিকাইয়া দিছেন নানি, এখানে খার জায়গাতে কি করতে হয় একবার তো চিন্তা করতে হয়। কিবা সিনেমার কোন বুলুয়া কি করে ওলা চুল খাটি লাইছে, এখন অগুর পছন্দ হয়ে গেল। নবীজিয়ে আমরা নবীজিয়ে যে তরিকায় কইলা চুল রাখবার কথা ইখান তোমার পছন্দ হন না, ওখানে অর্থ দাঁড়ায় নানি। এখন মুসলমান রইলাম, মুসলমানের ঘরে জন্ম নিলাম, মা বাপ মুসলমান, মানুষেও মুসলমান হইতা, বুটার লিস্ট মুসলমানের নাম, আর চললাম খিলা চুল কাটিলাম খিলা, এখানে তোর হিসাব নাইনি। গতিকে ওদিকেও লক্ষ্য রাখো, জোয়ান কি সময় খান খামো লাগাও রেবা,
ইগনাই তো ফুর্তির লাগি দিছে না আল্লাহ তাবারক ওয়া তাআলা ই জওয়ানকির হিসাব আলোক লইব খালি কিয়ামতের দিন ও জওয়ানকির সময় তোমার আল্লাহরে তুমি খুশ করি লাও বুড়া কি আমলো খাম না করলেও আল্লাহ তোমারে দিব সরকারের নিয়ম আছে কর 60 বছর পর্যন্ত তুমি চাকরি করি লাও এর বাদেও 5 দিন তোমারে পয়সা দিয়া যাইব কিন্তু ফুরা দিত নাই আল্লাহ অত দয়াবান জুয়ান কি আমলো তুমি আমল করছো এখন বুড়া কি আমলো করতে এবার দেয় না ফুরা দিয়া দিব ফুরা হন জেলা ভাইছো এখন না করিয়াও অতগান সব পাইবে ফুরা সব পাইবে ও দয়াবান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে বড় মেহরবানি করিয়া মুসলমান বানাইছেন ইসলামের ছায়ার তলে আমরা জায়গা দিছেন আমরা রে মুসলমান মানুষেও ডাকিটা আর আমরা যদি আল্লাহর দরবারে গিয়া মুসলমান হিসাবে খাড়া হইতাম না পারি সারা দুনিয়ার মানুষে মুসলমান হিসাবে দুশ্মনী করলো আর খাই যদি আল্লাহর দুশ্মন হইয়া আমরা যদি আল্লাহর সামনে গিয়া খাড়া হই তো একটা গিয়ার বদনসিবির কথা আর যাইবার জায়গা আসেনি জায়গা নাই গতিকে ভাই হল হুজুর হল হকলে আমরা হুশ করি আল্লাহর বড় পছন্দিদা যে ইমান ইসলামর রোশনি ওখানে তো পুরাপুরিভাবে আমরা জিন্দগির মধ্যে হাসিল করতাম চেষ্টা করি মুরব্বী হজরত যেগুলো আছেন আপনারাও একটু খেয়াল করুক আপনারও জিম্মাদারি আছে হালি ফুয়াইন তোরে খাবাইতায় ফুরিন তোরে খাবাইতায় আর তাই নেই গেলাম মনে হয় ইচ্ছা চলতা ইলা নাই আপনিও রাখালি করা লাগবো ফুয়ারে খোয়া লাগবো বাবা তুমি ভাষক তো নমাজ আদায় করা লাগবো ফুরিরে খোয়া লাগবো তুমি পর্দা পুষি দেয় চলা লাগবো তেও আমার তসলা খাই যায় পারবাই আর ইলা চলো না তো তুমি তোমার অন্য ব্যবস্থা করো আমারেও আখেরা তো গুণাগার বানাইও না এইভাবে যদি আমরা চলাফেরা করি ইনশাআল্লাহ আজিজ আল্লাহ খুশ হইবা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াও আমরা ঠিক করে দিবা আখেরাতেও আমরা নাজাত পাইমু আমরার হকলটা ঠিক হইব একবার আল্লাহ বিল্লাহ লাগিয়া দেখো কত মজা আল্লাহর নামের মধ্যে আছে নমাজের মধ্যে মজা আছে জিকিরের মধ্যে মজা আছে তসবিহ তাহলিলের মধ্যে মজা আছে তিলাওয়াতের মধ্যে মজা আছে খালি মাছের মজা বুঝবাইলাম মাংসর মজা বুঝবাইলাম আর বাজারে বইয়া চা খাওয়াত মজা বুঝবাইলাম আর বাকিটার মজা বুঝবাইলাম তোর মজা লাগাও ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইকনাই তোর মজা দিবা আমরা যদি আল্লাহর ডর বয়ে আল্লাহ আল্লাহ রসুলের মোতাবেক হুকুম মোতাবেক জিন্দগি গুজারনির নিয়ত ইরাদা করিয়া খাড়া হয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ দিবা গতিকে এশার নমাজ হইছে না আমি আর আপনার ধরে লম্বা বয়ান করিয়া আর ই ঠেঙ্গা ঠেঙ্গা মাত মাতিয়া বিরক্ত করতে চাইয়েন না আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা এই মজলিসে কবুল ফরমাউকা আপনারা দীর্ঘক্ষণ বইছেন এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তোর দুনিয়া আখিরাতে সুন্দর বানাইয়া দেখা আর সর্বোপরি মসজিদর বাইতো হলে মুসলমানে খেয়াল করা লাগবো গতিকে কিছু ভাইয়াইতে সদকা খয়রাত দিছেন আর যেগুলো বাকি রয়েছেন মসজিদর সাহায্যের লাগিয়া আল্লাহর ঘরের সাহায্যের লাগিয়া ওখানেও আমরা মেইন মরকত অন রোজানা আইতাম যাইতাম ওখানেও আল্লাহ বরকত নাজিল করেন মসজিদও অন যে আইব সে আইয়া লইয়া দিব সে দিছে মাশাআল্লাহ আমার যুবক ভাই হলে চান্দা করিয়া নিয়া মসজিদের লাগি ৮২,৫০০ টাকা দিছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই জওয়ান ভাই হলর সদকারে কবুল ফরমাকা তান্দান মেহনতরে কবুল ফরমাকা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো আমার এই জওয়ান ভাই হলরে বানাইয়া দেখা খাইল হাসরের মাঠো সারা জওয়ান হলর সর্দার হইবা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দুই মায়ার নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার ভাই হল তুমি যে মেহনত করছো আল্লাহর গরর লাগিয়া চান্দা করিয়া আনিয়া তুমি তাই টেকা দেয় এটা বহুত বড় কথা সাধারণত এলাকা বাই গেলে দেখা যায় জোয়ান হলে চান্দা করিয়া নাইট টুর্নামেন্ট রাতকুর খেলা আর বাল্ব জ্বালাইয়া আস্তা রাত দুটা করে রইয়া বল খেলাইন ক্রিকেট খেলাইন আল্লাহ তোমার তান্ডে এই গুণার থেকে বাঁচাইছে আল্লাহর গরর খেদমতো লাগাইছে বহুত বড় কথা আল্লাহর গড় বানানি তুমি তাই সাহায্য করদায় এখন তুমি তাই নমাজ ইবাদত বন্দেগি দিয়ে আল্লাহর গড় দে আবাদ করনেওয়ালা বনতায় ও তোমার তানো সৎকায় রং গানবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই এলাকার জোয়ার ভাই হলরে কবুল ফরমাকা দিনের মুজাহিদ বানাইয়া দেখা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করুকা আনজান জেলা নবীজির মায়ার নাতি আসলা তোমার তান্ডেওয়ালা আল্লাহর রসুলের মায়ার আশিক উম্মতি মায়ার উম্মতি বানাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা আর মসজিদের যেটা অসম্পূর্ণ কাজকর্ম রয়েছে ইকনাইতর লাগি আমরা হকলে খেয়াল দেওয়া দরকার
যে ভাই হলে আগে কিছু চান্দা দিছো মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আর দুদিন খাও বাকি থাকো চূড়া তুড়া দিলাও আর এরপরে এসব নামাজ না পড়িয়া সেও যাইবাই না ইটা ওয়াজে কুচিয়া খাম দিত নাই আনা নামাজ পড়িয়া খেয়ে যাইবাই হাত তুলো যাইতাই না তো আল্লাহ কবুল ফরমক্কা গতিকে আর লম্বা করতাম না আর কেউ দিতাই নি সৎকা মসজিদ আল্লাহর করো জানে কর না নেই জুয়া নকলে আনিয়া দিয়েছেন টেকা ও দেখছেন আমার মুরব্বী সাবাইটা দিলাম কেটা না আচ্ছা হুজুরে 100 টাকা দিয়েছেন আল্লাহ তান সৎকার কবুল ফরমক্কা আর কেউ দিবাইনি আর দুদিন স্বর্ণ বছর ওয়াজ করো মানুষ কমে যায় 9টার বাদে যে কোনো অবস্থায় আকতিলা নমাজ খান এসার নমাজ ভরিয়ার বাদে ওয়াজ খেসিয়া চালাও তো যার ইচ্ছা রইল যার ইচ্ছা গেল গিয়া কিন্তু নমাজ ছাড়ার গুণা খান হইল না ওয়াজর দিন যদি নামদার আমল কমে যায় আর মানুষে এসার নমাজ খান কম পড়ে এটা বড় গুণ ইগনাইতা করি না আর ও ইটা লাইট ইটা জ্বালাইও না কেন